মোহাম্মদ বাবুল হোসেন ভাই, উপস্থিত আছেন জেলা সংগঠনের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল, জেলার সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ভাই, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সমবেত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একটা সুষ্ঠু নির্বাচন চাই। ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে বাংলাদেশে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে 14 সালে, 18 সালে, 2024 সালে এই মার্কা নির্বাচন জাতি আর দেখতে চাই না। তাই একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের বিরোধী ভাইরা ও অন্যান্য ভাইরা শিক্ষিত করছে আমরা নাকি নির্বাচন চাই না, তার জন্য আমরা কর্মসূচি দিচ্ছি। এ কথা ঠিক নয়। আমাদের 5 দফার ভিতরে প্রথম দফায় রয়েছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দিতে হবে। আমাদের নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে, আপনারা কিভাবে আবিষ্কার করছেন জামাত ইসলামী নির্বাচন চাচ্ছে না? আমরা নির্বাচন ওই ভাবে নির্বাচন চাই না। 14 সাল মার্কার নির্বাচন জাতি চাই না, 18 সাল মার্কার নির্বাচন জাতি চাই না, 24 সাল মার্কার নির্বাচন জাতি চাই না। এই ধরনের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়। অতএব বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দেশ এবং জাতির কল্যাণে কাজ করে। ইতিপূর্বে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকার প্রতিনিধি নির্বাচন এর কথা বলেছিল। তখনও আপনারা বুঝতে চাননি। আপনারা বলেছিলেন যে কেয়ারটেকার বুঝি না, ও নিরপেক্ষ কেউ হয় না, পাগল আর সন্ন্যাসীরা কেউ নিরপেক্ষ হয় না। প্রথম বুঝতে পারেননি, কিন্তু পরবর্তী পর্যায়ে ঠিকই বুঝেছেন। সকলেই বুঝেছিল, জাতি সহ সবাই বুঝেছিল, এবং সেটা সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার সেই কেয়ারটেকার সরকার বাতিল করে নিজস্ব কায়দায় 14 সাল মার্কা, 18 সাল মার্কা, 24 সাল মার্কা নির্বাচন উপহার দিয়েছিল। জাতি বিনা ভারে সেই সমস্ত নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সাথে সাথে হাসিনাকেও বিদায় দিয়েছে। সম্মানিত ভাই সব, আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। তার জন্য সারা পৃথিবীতে 85টা দেশে পেয়ার পদ্ধতি রয়েছে। আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের দাবিগুলোর 5টা দাবির ভিতরে 1 নম্বর হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষে, সকল কক্ষেই পেয়ার পদ্ধতি চালু করতে হবে। 3 নম্বর হচ্ছে হাসিনা সরকার সহ 4 বছরদের সকল প্রকারের খুন, গুম, গ্রেফতার, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। 3 নম্বর হচ্ছে সকল স্তরে লেভেল
জামাত ইসলামী বাংলাদেশ সবসময় জাতির কল্যাণে কথা বলে কাজ করে। জামাত ইসলামী ইতিপূর্বে কোনোদিন ক্ষমতায় যায়নি। কোনদের আংশিক দুটো মন্ত্রী, 17-18 জন এমপি বা কিছু উপজেলা চেয়ারম্যান ইত্যাদি কিছু হয়েছে। প্রত্যেক জায়গায় জামাত ইসলামী সততা এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছে, জাতি সাক্ষী। আর যারা এই ক্ষমতায় এসেছে স্বাধীনতার পর থেকে, তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে, দুর্নীতি সৃষ্টি করেছে, দুঃশাসন ছাড়ার জাতিকে কিছুই দিতে পারে নাই। অতএব বাংলাদেশ জামাত ইসলামী একটা শান্তিপূর্ণ, বৈষম্য মুক্ত, ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এটা মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, সম্প্রীতিমূলক একটা রাষ্ট্র গঠন করতে চাই। দেশের ভিতরে সকল প্রকারের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, সুদ, ঘুষ, সন্ত্রাস, সকল অপকর্ম আমরা উচ্ছেদ করতে চাই। ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এটা মানবিক সমাজ গঠন করতে চাই। বৈষম্যমূলক, সন্ত্রাস মুক্ত সমাজ